তো দাদা, যদি কারোর বাড়িতে যদি একটা গরুও হারানো যায় 24 ঘন্টার মধ্যে পাওয়া যায়, আপনি এত মাস যাবত এত বছর যাবত মারে ফাইতাছিলেন না? মা করেন যা হইবার হইছে, আগে কথা বুঝতে সেটা মাফ করে দাও। মরণ হইছে এর আয় আচ্ছা আর যত না কোনো কিছু হইছে। বাস হয়ে গেল। ক্ষমা করে দেন, আশীর্বাদ করেন। মাঝে মাঝে হাত দিয়ে আশীর্বাদ করেন। এই তো বাস। আপনার মা 3 বছর আগে বাড়ির থেকে বাইরেছে, এখন বিলোনিয়া হাসপাতালে 3 মাসের মতো থাইকা বিলোনিয়া হাসপাতাল তাদের খাওয়া নেওয়া করেছে। আপনি মার খবরও নিলেন না, আইলেন না। এখন সাপ কথার পর্দায় কি দেখছেন? সব কথা কথা দেখছি যে বিলোনিয়া হাসপাতালে আপনার মা বিলোনিয়া হাসপাতালে পড়ে রয়েছে, আপনার সাপ কথার পর্দায় দেখছেন। এখন আপনি যোগাযোগ করে আইছেন। কেন এমন হইব? আপনার মা তো না, জন্মদাত্রী মায়ের সাথে আপনার এমন করাটা কি ঠিক হয়েছে? না, এমন কেন করলেন? আপনার মনে এমন কেন আইলো? আমার মনে কিছু না স্যার, তাই না আমার কাছে থাকতো না, মানুষের লগে মনোমালিন্যতা হয়, এই কারণে আমার বাড়ি থেকে বাইরে গেছে। বাইরে এসে এদিকে দিয়ে ঘুরে আমি খোঁজ খবর নিয়েছি, খোঁজ খবর পাই না। নিউজে যখন মানে খোঁজ খবর নিছেন, পাইছেন না? না। এখন নিউজে এবার পরে পাইছেন যে আপনার মা আছে বিলোনিয়া হাসপাতালে। তো দাদা, যদি কারোর বাড়িতে যদি একটা গরুও হারানো যায় 24 ঘন্টার মধ্যে পাওয়া যায়, আপনি এত মাস যাবত এত বছর যাবত মারে ফাইতাছিলেন না? মারও তো ফায়দা আছে। যখন 2 বছর বোনের জামাইয়ের বাড়িতে আসিল, তখন তো খবর পাইছি, হ্যাঁ ঠিক আছে আমার বোনের জামাইয়ের বাড়িতে আছে। হ্যাঁ, বাড়িতে বাড়ানোর সময় কইছে যে 15 দিন পরে কিন্তু বাড়িতে মিসিং ডায়েরি করছিলেন যে মা হারানো গেছে কইয়া? না, কোনখানে মিসিং ডায়েরি করছিলেন? না। তাহলে আপনার মা পাইছেন না, আপনি কইতেছেন খুঁজে পাইছেন না, মিসিং ডায়েরি কেন করছেন না? মিসিং ডায়েরি করছি না স্যার, আমি তো জানি যে বোনের জামাইয়ের বাড়িতে আছে, এমনকি আমার যে আগে পুরান গ্রাম আছিল ওইখানে আছে। মানে আপনার মনে মনে যেটা আছিল ওইটা। হ্যাঁ। তো আজকের দিনে দাঁড়ায় আপনি মারে নিতে আইছেন, আপনার মা কইতাছে যে বৃদ্ধাশ্রমে যাবে, আর আপনি কইতাছেন না আপনার মারে নিয়ে যাবেন। আপনার মা কতটুকু সিকিউর থাকবো মনে করতেছেন? কতটুকু আদর যত্ন দিবেন? আমার মারে আমি নিশ্চয়ই সেবা করবো। যখন মা বুঝে না দেখে, মা তো আগের দিনে মানুষ মা যেটা কয় এটাই উপরে থাকে, মার তো আর বেশি কিছু করতে পারি না। আপনার কিন্তু জন্মদাত্রী মা, কিন্তু আপনি কইতাছেন মা বুঝে না, মা কিন্তু বুঝাই আপনারা এত বড় করছে। করছে তো করছে। আজকের দিনে অভিযোগের আঙ্গুল মায়ের দিকে দিতেছেন, এটা ঠিক ঠিক হইতাছে? হ্যাঁ, তাহলে এখন মার কাছে কি মাপ চাইছেন? এখন বাড়িতে নিয়ে যাবেন? ভবিষ্যতে যদি মায়ের সাথে এমন কোনো কিছু হয়, তাহলে এর জন্য দায়ী কে থাকবো? এর জন্য তাই আমরা আইনত যেটা ব্যবস্থা হয় এটা করবেন। তাইলে আপনি সামনের দিনে মারে ভালো রাখবেন, এদুর কথা দিলেন তো? সেক্ষেত্রে কোনো অসুবিধা হইলে অসুবিধা যদি হয়ে থাকে, আমার মা হয়তো আপনার কাছে কমপ্লেন করবে, আমরা আইনত ব্যবস্থা নেব। আপনার শাশুড়ি মা, আপনার নাম কি কইছেন? লক্ষণ দেবনাথ। লক্ষণ দেবনাথ। কি করবেন আজকের দিনে? আপনিও আইছেন, শাশুড়ি মারে নিতেন? হ্যাঁ, যদি ছেলের কাছে ভালো লাগে ছেলের কাছে থাকবো, আমার কাছে ভালো লাগে আমার কাছে থাকবো, ভালোই কেন সবাই এতদিন যাবত কিন্তু আইছেন না, ঠিক আছে না? অক্ষণে আইছেন, আয়া কইতেছেন তাই যদি ভালো থাকবো থাকবো, না থাকলে না থাকবো। কিন্তু এই ক্ষেত্রে আপনারা কি মনে, আমরা কি নিশ্চিন্ত হইতাম নি? আমরা নিশ্চিন্ত তো? সামনের দিনে এমন কোনো অসুবিধা আসবে না তো? আপনার শাশুড়ি মা হাসপাতাল থাকুন লাগতো না তো? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। শুনে বড়রা যদি